পাওয়া যাবে কার্তিক মহারাজকে? না, কার্তিক মহারাজ আজকে যখন শিবাজির পিছনে ছিল রামদেব স্বামী, ভগবান রামচন্দ্রের পিছনে ছিল আমাদের বশিষ্ঠদেব, চিরকাল সাধু সন্ন্যাসীরা পেছনে থেকে সেই রাজনীতিকে তুলে ধরেছেন। আমরা সেটাই চাই, যারা ভারতবর্ষের কল্যাণ চিন্তা, যারা ভারতবর্ষের অস্মিতা, যারা ভারতবর্ষের অখণ্ডতা, যারা একতা রক্ষা করার জন্য এগিয়ে আসবেন, যারা হিন্দুর স্বার্থ কথা বলবেন, আমি সবাইকে বলবো তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তো দেখা গিয়েছিল এগিয়ে আসতে, পশ্চিমবঙ্গে কি আপনি এগিয়ে আসবেন সেভাবেই? পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথ উনি অন্য সন্ন্যাসী, পার্টিকুলার একটা সন্ন্যাসী। আমাদের ভারত সেবাশ্রম সময় একটা অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন, এদের কোনো সন্ন্যাসীকে ডাইরেক্ট রাজনীতির মধ্যে আসতে গেলে তাকে সেই অর্গানাইজেশন থেকে রেজিগনেশন দিতে হয়। আমি ডাইরেক্ট না হয়েও আমি বর্তমান পরিস্থিতি তুলে ধরছি, যেহেতু আমার গুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দুর কথা বলেছেন, হিন্দুর স্বার্থের কথা বলেছেন, আমি হিন্দু হিন্দু বলে ডাক দিতে বলেছেন, সেই বাণীকে আমি গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করেছি। মহারাজ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যুদ্ধকালীন পরিস্থিতি অর্থাৎ সংঘর্ষ পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কুচুকার পোস্ট এবং প্রায়শই সীমান্ত লাগোয়া অঞ্চলে ড্রোন দেখা যাচ্ছে সংঘর্ষ যেমন জানা যাচ্ছে। এটা তো ভারত সরকার ভীষণভাবে চিন্তিত, তার জন্য তারা আন্তর্জাতিক চিন্তাভাবনা করছেন। আজকে আমরা এখানে থেকে যেটা চিন্তা করছি, দিল্লিতে সেই আসনে বসে তাদেরকে আরও বৃহত্তর চিন্তা করতে হয়। তবে ভারত নিঃসন্দেহে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। নিঃসন্দেহে সারা ভারতের আমাদের সেনারা যে কাজ করেছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা, আজকে আমরা সমস্ত ভারতবাসী আজকে এসে দাঁড়িয়েছি সে সেনাদের পক্ষে। মহারাজ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেখা গিয়েছে, কাজল দেবগন এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দির এবং সেখান থেকে দাঁড়িয়ে ফেসবুকে দেখা যাচ্ছে মানুষ পোস্ট করছেন যে সেলিব্রিটির ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষের ভূমিকা এক এবং সাধারণ মানুষের ক্ষেত্রে একটি 2G ফোন নিয়েও ভিতরে প্রবেশ করা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রতি একরকম দৃশ্য এবং সেলিব্রিটিদের জন্য আর এক রকম মন্দির কমিটি, এটা কেমন? এটা সাধারণ মানুষের মধ্যে এটা দ্বিচারিতার ভাব আসছে, কিন্তু অ্যাকচুয়ালি উপায় থাকে না। যেমন আজকে আমাদের যারা বড় ডোনার একজন আসলে তার সঙ্গে যে সম্পর্কটা করতে হয়, কারণ তার কাছে অর্থ নিয়ে আমাদের প্রচুর মানুষের সেবা কাজ করতে হয়। আজকে যেমন আমি ওখানে ধুলিয়ানে আমাকে একটি সোনার সংস্থা ওনারা 5 লাখ টাকা দিলেন, আমি সেখানে গিয়ে সেই টাকা ডিস্ট্রিবিউট করলাম।